এদিকে দেখো ঘুম থেকে উঠে গেছি, ওদিকে রূপচাঁদ মাছ এসেছে। ওটা বাবা সেই ছোট ছোট মাছ হয় সেগুলো পুকুরে ছাড়বে, 500 পিস মাছ ছাড়বে। আর এদিকে মিষ্টি তো এদিকে দেখো যে আমি একটু রাস্তায় চলে যাচ্ছি। ওই যে মাছওয়ালা এসছে, মানে ওই যে ছোট ছোট একেবারে মাছের চারা হয় না, দেখো এই দেখো, এই দেখো এগুলো সব রূপচাঁদ মাছ। তাই ওই বাবা এই দাম দর ঠিক করছিল, উনি 3 টাকা করে পিস বলছে, বাবা বলেছে 1 টাকা করে। তো লাস্টে অনেক মানে করে লাস্টে রাজি হয়েছে দেওয়ার জন্য। আর ওখানে 500 পিস মাছ ছাড়ে বাবা, 500। তো যাই হোক এদিকে ওই 5টা করে দিচ্ছিল, ঠিক আছে, হাতে করে করে 5টা করে দিচ্ছিল। এগুলো সব রূপচাঁদ মাছ। এগুলো যখন বড় হয় অনেক বড় বড় হয়। আর আমাদের পুকুরে না বেশিরভাগ পাঙাশ ট্যাংরা হয়, আর এই রূপচাঁদ মাছগুলো বেশি হয়। এমনি অন্যান্য মাছ হয়, কিন্তু এই মাছটা দিলে খুব ভালো হয়। তাই জন্য বাবা বলছে যখন এই মাছটাই যখন হয় বেশি ভালো, তাই জন্য এই মাছটাই ছাড়ছি বেশি করে। তাই জন্য এবছর অনেক বিক্রিও করেছে আমার বাবা। আর মিষ্টি ওদিকে বাবার কোলে রয়েছে। তো যাই হোক দেখো, তারপরে এখানে ওই যে আমাদের আজকে পূর্ণিমা ছিল, তো পূর্ণিমাতে আমাদের বাড়িতেই বাইরের যে তুলসী মঞ্চটা বা মন্দিরটা রয়েছে, এখানে না পুজো হয়। এই এনারা হচ্ছে বৈষ্ণব, ঠিক আছে, তো এনে বৈষ্ণব দিয়ে পূর্ণিমার আমাদের পুজো হয় বাড়িতে। তো পুজো বলতে সেরকম না, এমনি প্রত্যেক পূর্ণিমায় আমাদের বাড়িতে মানে বাতাসা লোড করে না, বাতাসা লোড দেয়, সেই বাতাসা লোড এমনি অন্যান্য সময় যখন যেরকম পারে তখন সেরকম দিয়ে পুজো দেয়। কখনো ফল দেয়, কখনো ভোগ দেয়। তো আজকে সেরকম কিছু ছিল না, আজকে এমনি বাতাসা দিয়েই পুজো দিচ্ছিল। আর এদিকে মা রান্না করছিল, তাই মায়ের স্নান হয়ে গেছিলো। তো আমি লাস্টে স্নান করেছি, ওই জন্য আমি গিয়ে আমি ঠিক আছে তাহলে আমি সব জোগাড় করে দিচ্ছি। তো আমি লাস্টে সব জোগাড় করে দিলাম। আর ওদিকে দেখো মিষ্টিকে আমি নিয়ে নিয়েছি, মিষ্টির মাথায় বাতাসাটা দিয়ে বলছে 3 বার ঘুরতে হবে। তো ওই মন্দিরের সাইড দিয়ে 3 বার ঘুরে নিলাম, দিয়ে এবারে ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো এবারে দেখো ওর মাথার থেকে নিয়ে এবারে ওই বাতাসাগুলো লোড দেবে। তো এদিকে বাবা ছিল, মা ছিল, আরও 2-3টে জ্যাঠা ছিল, একটা কাকা ছিল, এদিকে বসেছিল। তো এই বাতাসাগুলো এদিকে দিয়ে দিয়েছে। তারপরে দেখো এদিকে সন্ধ্যাবেলা এই যে মিষ্টির সাথে আমি খেলছিলাম। তো ওদিকে বাবা মা কেউ বাড়িতে ছিল না, তো কি করব, বসে বসে ওকে নিয়ে খেলছি। একটা বক্স ছিল বাবার, ওই বক্সটা নিয়ে মিষ্টির সাথে খেলছিলাম। আর ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েই খেলছিলাম। তোমরা নিশ্চয়ই এখন মিষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ, আর আমি কথা বলছি, আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। তো যাই হোক দেখো এখন না মিষ্টি আমার নতুন কিছু শিখেছে। দেখো মিষ্টি হাঁটু হাঁটু করা শিখে গেছে এখন, দেখবে এখন মিষ্টি হাঁটবে। দেখো ওর বারবার জানলার দিকে দেখছে, ওর দিদান, আমি বারবার বলছি দিদান এসছে নাকি, ও বারবার জানলার দিকে দেখছে দিদান এসছে নাকি। তো এই দেখো এরকম না, ফার্স্ট টাইম, এইটার ফার্স্ট টাইমের জন্য হাঁটলো, এখনও কিন্তু একা একা সেভাবে হাঁটেনি, হঠাৎ করে দেখি এইভাবে হাঁটছে। তো যাই হোক ভালো লাগলো, আমার তো খুবই আনন্দ হচ্ছে। ও মিষ্টি ফার্স্ট টাইম একা একা হাঁটছে, আমি ওকে বারবার দাঁড় করিয়ে দিচ্ছি। ও নিজের থেকে উঠে উঠে অনেকবার হাঁটার চেষ্টা করছে, তো পারছে না, তো আমি দাঁড় করিয়ে দিচ্ছি। আর পাটা দেখেছো তো, পুরো একদম ধুলোয় ভর্তি, এত মানে আমাদের তো নিচে মাটি, তো তো তাই জন্য পুরো একদম পায়ে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। দেখো পুরো নিচে, যখনই মা বাবা থাকে সবসময় নিচে দিয়ে ঘোরাঘুরি করে, তো সেই জন্য পুরো দেখো পায়ে হাঁটু দুটো দেখো ওর শুধু। তো যাই হোক এইভাবে দেখো এদিকে মা এসেছে, আর মাকে বলছে দেখো মিষ্টি একা একা হেঁটেছে। তো মা বলছে কোথায় দেখি। তো তো যাই হোক ওই দেখো মা ওখানে দাঁড় করিয়ে দিয়েছে আর হাঁটছে। ও অনেক মজা পেয়েছে। তো
এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। চলো, টাটা। বাই।